নিউটাউনের তিনকন্যার মোড় সংলগ্ন ইকো আরবান ভিলেজের ঠিক উল্টো দিকে এই সেই হিটকোর জমি, যেখানে শুক্রবার থেকে রমরমিয়ে আচমকাই নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছিল। এখানে বালি, স্টোন চিপস এনে ইট ফেলে নির্মাণ কাজ শুরু করেন রমেশচন্দ্র দে এবং তার দুই সঙ্গী, নিউটাউনের হাতিয়া এলাকার বাসিন্দা। এই তিনজনের নেতৃত্বেই এই নির্মাণ কাজ চলছিল বলে সূত্রের খবর। এই খবর হিটকোর কানে গিয়ে পৌঁছয় এবং শুক্রবারই সূত্রের খবর যে হিটকোর তরফে এইখানে কাজ বন্ধ করা, নির্মাণ কাজ বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়, কিন্তু তাতে নির্মাণ কাজ বন্ধ হয়নি। শনিবারও একই গতিতে এই জমিতে নির্মাণ কাজ চলে এবং এখানে এখনও সেই চিহ্ন পরিষ্কার বোঝা যাচ্ছে। 8টা পিলার গাঁথা হয়েছে, এখানে কল বসানো হয়েছে, মাটি খোঁড়া হয়েছে এবং এই নির্মাণ কাজ যখন গতকালও চলছিল, শনিবারও চলছিল, তখন হিটকোর সুপারভাইজাররা আসেন এই জমিতে এবং অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দেন। যারা কাজ করছিলেন তারাও কোনো নথি দেখাতে পারেন না, কিন্তু কাজ বন্ধ করার পরিবর্তে অভিযোগ হিটকোর আধিকারিকদের ওপরেই, যারা নির্মাণ কাজ করছিলেন তারা চড়াও হন। হিটকোর আধিকারিকদের এখানে জোর করে আটকে রাখা হয়, হুমকি দেওয়া হয়, সরকারি কর্মীদের নির্দেশ অমান্য করা হয় এবং তাদের কাজে বাধা দান করা হয় এবং তারপরেই গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশে খবর দেওয়া হয়। হিটকোর তরফে অভিযোগ দায়েরের পরেই নিউটাউন থানার পুলিশ নির্দিষ্ট মামলা রুজু করে তদন্তে নামে এবং রাতেই রমেশচন্দ্র দে সহ 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এখন প্রশ্ন, এই 3 জন মিলে কিভাবে সরাসরি হিটকোর জমিতে ঢুকে বেআইনি নির্মাণ কাজ শুরু করেছিলেন, কি প্রেক্ষিতে, কি নথির ভিত্তিতে তারা এই কাজ শুরু করার দিকে এগিয়েছিলেন এবং কেনই বা তারা হিটকোর সরকারি আধিকারিকদের হেনস্থা করলেন, মারধর করলেন, তাদের উপরে চড়াও হলেন, এর পেছনে কি আরও কারো মদত রয়েছে? সেই সমস্ত প্রশ্নেরই খোঁজ করছে এখন নিউটাউন থানার পুলিশ। নিউটাউন থেকে ক্যামেরায় কিশোর মালাকারের সঙ্গে রঞ্জিত সাউ ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।